কেমিস্ট্রি এবং এবিটি এর মোস্ট ফেভারিট কোশ্চেন হাইড্রোকার্বন থেকে নিয়ে চলে এসেছি। দেখো রিয়াকশন অফ হাইড্রোকার্বনস। রিয়াকশন অফ হাইড্রোকার্বন কি আসবে? আমি প্রথমে অ্যালকিন নিয়ে শুরু করলাম। অ্যালকিনে যদি যেগুলো আমাদের এক্সামে বারবার ফিরে আসছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। অ্যালকিনে যদি আমি কোনো হচ্ছে একটা ধাতু দিই, এটা ডবল বন্ড আছে, তার মানে অ্যালকিনে যদি আমি ধাতু দিই, তারা কী করে? তারা সব অ্যালকেনে নিয়ে চলে যায়, মানে সব রিডিউসড করে। মানে অ্যালকেনে নিয়ে চলে যায়। অ্যালকেনে নিয়ে চলে যায়। দেখো এখানে দেখো তো ডবল বন্ডটার জায়গায় এখানে একটা হাইড্রোজেন আসলো। এই কার্বন দুটোকে রিডিউস করতে এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন আসলো। H2PDতে যদি আমি ট্রিপল বন্ড দিই, সব কথায় চলে যাবে অ্যালকেনে চলে যাবে। সব আমাকে রিডিউস করে দেবে, পুরো মলিকিউলটাকে স্যাচুরেটেড করে দেবে, পুরো মলিকিউলটাকে স্যাচুরেটেড করে দেবে। আনস্যাচুরেশন থেকে স্যাচুরেশন, সি ডবল বন্ড ও থাকলে NH2 KOH। ওকে, দুটো ডিডাকশন হয়, একটা ক্লিমেনসেন অক্সিডেশন, একটা উলকিসনারটা হয় আমাদের বেসিক মিডিয়ামে, যেখানে NH2 KOH ওয়াটার এখানে দিয়ে দিলে এটা চলে যাবে ডিরেক্ট আমাদের অ্যালকেনে চলে যাবে। সি ডবল বন্ড ওটা দেখতে পাচ্ছ, এখানে কার্বনিল গ্রুপকে রিডিউসড করে CH2 গ্রুপে পরিণত হয়। HI রেড ফসফরাসের কাজ কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা রিডিউসিং এজেন্ট, যেটা আমার অ্যাসিড, অ্যালকিন, অ্যালকাইন যাই থাকুক সবাইকে রিডিউস করে অ্যালকেনে চলে যাবে। HI রেড ফসফরাস একটা স্ট্রং আমাদের রিডিউসিং এজেন্ট, যেখানে অ্যাসিডকে আমাদের অ্যালকেনে পরিণত করে, অ্যালকিনকে আমাদের অ্যালকেনে পরিণত করে, বা এখানে ট্রিপল বন্ড থাকলেও তাকেও আমাকে অ্যালকেনে পরিণত করে দিত দিনের শেষে। নেক্সট রিয়েকশান, এটাকে বলা হয় অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন। দেখো মার্কারি আছে, ঠিক আছে, প্রথমে মার্কারি অ্যাডিশন হয়, তারপরে মার্কারিটা খুলে যে আমাদের কি হয়, H2O আর NaBH4 থাকে, সেই NaBH4 H2 এর মাধ্যমে আমরা অল পাই, কি বললাম, OH পাই। ঠিক আছে, এই যে ডবল বন্ড দেখো, এই একটা কার্বন আছে, কোন কার্বনে আমাদের OH যুক্ত হবে, কোন কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে বলো তো? এখানে এইটা হয় আমাদের এইটা আমাদের অক্সিমার্কিউরেশন। ডিমার্কিউরেশন মোর সাবস্টিটিউটেড অঞ্চল, মানে এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এই কার্বন এই দুটোর মধ্যে কোনটা মোর সাবস্টিটিউটেড? এইটা মোর সাবস্টিটিউটেড। কেন এটা মোর সাবস্টিটিউটেড? কারণ এর সাথে কাউন্ট করো, এর সাথে একটা দেখো বড় লার্জ গ্রুপ যুক্ত আছে। এটা CH3 হতে পারে, CH2 হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু এটা বড় লার্জ গ্রুপ যুক্ত আছে। কিন্তু এখানে দেখো এই কার্বনের সাথে মাত্র দুটো হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে যেই দিকে আমাদের কার্বনের চারদিকে বড় বড় আমাদের গ্রুপ যুক্ত থাকবে, যার চারিদিকে বড় বড় গ্রুপ যুক্ত থাকবে, সেখানে আমাদের OH-টা আসে। সেই জন্য বলা হয় মোর সাবস্টিটিউটেডে আমাদের হয় হচ্ছে অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন। লেস সাবস্টিটিউটেডে হয় আমাদের হাইড্রোবোরেশন অক্সিডেশন করতে গেলে লেস সাবস্টিটিউটেড মানে টার্মিনাল পজিশন OH হয়েছে, কিন্তু অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন হয়েছে মোর সাবস্টিটিউটেড অঞ্চলে। ঠিক আছে, এবারে দেখো ডাইলুট KMnO4 দিলে 1 সিন অ্যাডিশন হবে, 1,2 ডাই